একটা ডিমও ভাঙবে না। এর একটা আটটি পানি বানাচ্ছি। দিস ইজ নট কুরমা, একটু দেখেন চেক করে। বিফ গ্লসি, শাহী রান্না একটা বিফ গ্লসি। প্রথমে হচ্ছে আমি বিফটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি পানি অ্যাড করে দেবো। এই পানিটা দিয়েই বিফটা সিদ্ধ করে নেবো। সিদ্ধর পরিমাণটা একদম 100% হবে। এখানে প্রায় 3 কেজি গোশ আছে, 1 চামচ লবণ দেবো, আর বাদ বাকি গ্রেভির সময় দেবো। বিফটা আমি বয়েল করি। এখন বিফে আমি কিছু গরম মশলা দেবো, কিন্তু বিফটা হবে কিন্তু শাহী মশলা পরে। 9টা শুকনো মরিচ দেবো আমি, 3টে তেজপাতা, 9টা কাঁচামরিচ, 1টা পেঁয়াজ, 2টো রসুন। আমি এর একটা আটটি পানি বানাচ্ছি। আদা, 6 পিস ইলাচি দিয়ে দিলাম, আস্ত ধনিয়া দিলাম, হাফ টি স্পুন লবঙ্গ দিলাম 6টা, 3 কেজিতে 1 2 4 6, 1টা স্টার আনিস দিলাম, 2 পিস জয়ত্রী দিলাম, জয়ফল 1/3 দিলাম, জিরে দিলাম হাফ টি স্পুন, গমরি দিলাম, শাহি জিরে দিলাম 1/4 টি স্পুন, শাহি গোলমরিচ দিলাম 8টা, আর বড় ইলাচি দিলাম 1টা। এই মশলার পানিতে বিফটা আমি কুক করে নেবো। বিফ গ্লসিতে আমি যে তেল ইউজ করলাম না, যে তেলে পেঁয়াজের ব্রেস্টটা করেছি ফ্লেভার, ওই তেলটা ইউজ করেছি আমি। এখানে টিস্পুন 1 2 3 4 5 6 রসুন দিলাম, ঠিক 6 টিস্পুন আদা দেবো, 1 লবণ দিয়ে দিলাম একটু, প্রায় 200 গ্রাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেবো, সুগার ইউজ করলাম। এইটা হচ্ছে পেঁয়াজের একটা ব্রেস্তা করেছিলাম, ব্রেস্তা লাইট, ওইটা দিয়ে দেবো। আর ঘি দেবো আমি কমপক্ষে 1 কেজির জন্য আমি 2 চামচ করে, 2 টিস্পুন, 1 2 3 4 5 6 গ্রাম বাংলার ঘি। আর এই দই ফাটানো আছে না, এর সাথে আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো, আর শাহি মশলা দেবো, স্পেশাল শাহি মশলা 1 চামচ টিস্পুন, 2 চামচ 3 চামচ, 3 চামচ 3 কেজিতে স্পেশাল শাহি মশলা দিলাম, পোস্তদানা, বাদাম বাটা, 4 মগজ বাটা, আর কিশমিশ বাটা। এবার গরু গোশ অ্যাড করবো আমি। এই তেলটুক নেবো আমি, অ্যানিমাল ফ্যাটটা নেবো। একটা ডিমও ভাঙবে না। শাহি মশলা দিয়ে রান্না, গ্রাম বাংলা শাহি মশলা। আপনার কুরমা করেন না, দিস ইজ নট কুরমা। গ্লসির রেসিপি আছে, মাংসের সাথে ডিম থাকতে হবে। তখন তো নবাবদের সময় বা সম্রাটদের সময় মুসলমানরা খেয়ে তো যুদ্ধ করতে যেত, তো তাদের খুব প্রোটিন দরকার লাগতো, তাদের এই খাবার ওয়ান স্টপ সলিউশন। একটু দেখেন চেক করে হাত দিয়ে। পেঁয়াজের পেস্টটা